আইপিএলে প্রথম বাংলাদেশি চান্স পাইছিল আব্দুর রাজ্জাক। স্মিথ এমন মার দিছিল যে 2 ওভারে দিছিল 29, আর চান্স পায় নাই। মাশরাফি 4 ওভারে দিছিল 56, আর আশরাফুল 10 বলে করছিল 2। তামিম এক সিজনে চান্স পাইছিল, ওরে মাঠে নামায় নাই। এই হইল আইপিএলে বাংলাদেশিদের শুরুর রেকর্ড। এরপরে অবশ্য সেই চিত্র অনেকটা বদলাইছে। সাকিব আর মুস্তাফিজ পারফর্ম করতে পারছে। সবকিছু বিবেচনা করে মনে হইতেছে লিটন পারবে। ন্যাচারাল স্ট্রোক খেলার জন্য আইপিএলের পিচগুলো ভালো। আজকে শুনবো আইপিএলে বাংলাদেশিদের যত সুনাম দুর্নাম। আইপিএলের 16তম আসর। এই প্রথম আইপিএলের এক আসরে খেলবেন 3 বাংলাদেশি। কলকাতা নাইট রাইডার্সে আছেন সাকিব আল হাসান ও লিটন দাস। দিল্লি ক্যাপিটালসে আছেন মোস্তাফিজুর রহমান। সাকিব মোস্তাফিজ আইপিএল খেলছেন আগেও। লিটনের জন্য এবারই প্রথম। ভারতের ফ্রাঞ্চাইজি লিগটিতে বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার খেলেছেন এর আগে, যাদের মধ্যে আছেন মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল। আইপিএলে বাংলাদেশের ক্রিকেটাররা কেমন খেলছিলেন, চলুন শোনা যাক তাদের পারফরম্যান্সের গল্পটা। আইপিএলে প্রথম বাংলাদেশি ক্রিকেটার আব্দুর রাজ্জাক। 2008 সালে আইপিএলের প্রথম আসরেই ডাক পেয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। রাজ্জাককে $50,000 দিয়ে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একটি ম্যাচ খেলেছিলেন রাজ্জাক। রাজস্থান রয়্যালসের বিপক্ষে সেই ম্যাচে বোলিংটাও ভালো হয়নি। 2 ওভার করে 29 রান দিয়ে উইকেটবিহীন ছিলেন এবং পরবর্তীতে আর একাদশের সুযোগ পাননি। এরপর মোহাম্মদ আশরাফুলও আইপিএলে একটি ম্যাচেই খেলতে পেরেছিলেন। 2009 সালে ডাক পেয়েছিলেন সচিন টেন্ডুলকারের দল মুম্বাই ইন্ডিয়ান্সে। $75,000 কেনা আশরাফুলকে দিল্লি ডেয়ার ডেভিলসের বিপক্ষে খেলিয়েছিল মুম্বাই। 10 বল খেলে মাত্র 2 রান করতে পেরেছিলেন আশরাফুল। পরের ম্যাচে বাদ পড়েন, আর একাদশে ফিরতে পারেননি তিনি। 2009 আইপিএলের নিলামে মাশরাফিকে $6 লাখ দামে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। এখন পর্যন্ত এটি আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের সর্বোচ্চ দাম। তবে ব্রেন্ডন ম্যাককালামের নেতৃত্বাধীন দলটিতে মাত্র 1 ম্যাচের সুযোগ পান মাশরাফি। কলকাতার ম্যাচটি ছিল ডেকান চার্জার্সের বিপক্ষে। শেষ ওভারে জয়ের জন্য 21 রান দরকার ছিল ডেকানের। মাশরাফির করা ওভারটি থেকে 2টি 6 ও 2টি 4 মেরে ডেকানকে জিতিয়ে দেন রোহিত শর্মা। 4 ওভারে 78 রান খরচ করে পরের ম্যাচেই একাদশ থেকে বাদ পড়েন মাশরাফি। সেটি আইপিএলে তার একমাত্র ম্যাচ হয়ে থাকে। 2012 সালে $50,000 তামিম ইকবালকে কিনেছিল পুনে ওয়ারিয়র্স। তবে ওই আসরে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি তিনি। পরের বছরও পুনের সঙ্গে ছিলেন তামিম, সুযোগ পাননি সেবারও। ওই 2 আসরে পুনে 8ম ও 9ম হয়ে আসর শেষ করে। পরবর্তী সময়ে আর্থিক ঝামেলায় জড়িয়ে আইপিএল থেকে প্রত্যাহার হয় পুনে ফ্রাঞ্চাইজিটির। এদিকে সাকিব আল হাসান প্রথমবার আইপিএলে ডাক পান 2011 সালে। সেবার কলকাতা তাকে $1,50,00,000 কিনে নেয়। 2014 সালে পরের নিলামেও তাকে ধরে রেখেছিল দলটি। 6 মৌসুম কলকাতার হয়ে খেলার পর সাকিব 2018 সালে যোগ দেন সানরাইজার্স হায়দ্রাবাদে। খেলেন 2 মৌসুম। এরপর আবারও কলকাতায় ফেরেন 2011 সালে। তবে সেবার তার পারফরম্যান্স ছিল খুবই হতাশাজনক। 2022 মৌসুমে আর ডাকই পাননি। মাঝে 2013 সালে চোট আর 2020 সালে আইসিসির নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি। সব মিলিয়ে 9 মৌসুমে 2টি ফ্রাঞ্চাইজিজের হয়ে মোট 71টি ম্যাচ খেলেছেন সাকিব। এর মধ্যে ব্যাট হাতে 52 ইনিংসে 19.82 গড়ে রান তুলেছেন 793। 124 স্ট্রাইক রেটে রান তোলা সাকিবের 52টি। তবে ব্যাটিংয়ের চেয়ে বেশি ছন্দে দেখা গেছে বোলিংয়ে। 70 ম্যাচে 63 উইকেট, সেরা বোলিং, 17 রানে 3 উইকেট। মোস্তাফিজুর রহমান আইপিএলে প্রথম খেলেন 2016 সালে, আর প্রথমবারই বাজিমাত। সেবার সানরাইজার্স হায়দ্রাবাদের শিরোপা জয়ে অন্যতম ভূমিকা ছিল মোস্তাফিজুরের। 16 ম্যাচে 6.9 ইকোনমিতে তুলে নেন 17 উইকেট। প্রতি ম্যাচের ডেথ ওভার বোলিংয়ে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের প্রধান ভরসা ছিলেন মোস্তাফিজ। 7 বছর পর এবারও মোস্তাফিজের অধিনায়ক ওয়ার্নার। দুজন খেলছেন দিল্লি ক্যাপিটালসে। মোস্তাফিজ মাঝে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত 46 ম্যাচ খেলে নিয়েছেন 46 উইকেট। সেরা বোলিং, 16 রানে 3 উইকেট। এবার এই তালিকায় যোগ হলেন লিটন দাসের নাম। কলকাতা তাকে দলে নিলেও এখনও ভারতে যাওয়া হয়নি তার। জাননি সাকিবও। যতদূর জানা গেল আয়ারল্যান্ডের সঙ্গে টেস্ট খেলেই ভারতের বিমান ধরবেন এই দুজন।